হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ছিল চৈত্র মাসের নীল পুজো, সেই জন্য বেরিয়ে পড়লাম আমি, আমার যা, ভাসুর আর আমার বর নীল পুজোর জন্য মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে। এই মন্দিরটা যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে একটু দূরে, সেই জন্য আমরা বাইক করে যাচ্ছিলাম। আর রাস্তার পাশে চতুর্দিক সবুজ, তার মধ্য দিয়ে রাস্তা। ব্যাপারটা কি সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। ধান ক্ষেত দুদিকে, প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে পৌঁছে গেলাম মন্দিরে। আর এই মন্দিরটার নাম হচ্ছে অনলবেড়িয়া শিব মন্দির। আর জানো তো, এই মহাদেব পুকুর খুঁড়তে খুঁড়তে বেরিয়েছিলেন, সেই জন্য এই মহাদেবের নাম ফুটা মহাদেব বলা হয় আমাদের গ্রামের দিকে। যাই হোক, মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। এবারে টুকিটাকি ফল কিনে পুজো দেব। তো ফল কিনতে চলে এলাম দোকানে। দেখতেই পাচ্ছ তরমুজ কিনছি, এটা আমাদেরই তরমুজ, যেটা কেটে দিচ্ছে। এখান থেকে সব রকমের ফল একটু একটু নিলাম। এই কাকুটার কাছ থেকে নিলাম কলা আর সপেদা। আমি যে পুকুরে মহাদেব ওঠার কথা বলেছিলাম, এটা হলো সেই পুকুর যেখানে মহাদেব উঠেছিলেন পুকুর খোঁড়ার সময়। এখন সেই পুকুরে পা হাত ধুয়ে মহাদেবের কাছে পুজো দিতে যায়, আর ফিরে এসে ওখানেই চরণামৃত খায়। এবার আমরা চলে এলাম ডাব দোকানে ডাব কিনতে। মহাদেবের মাথায় ডাবের জল ঢালা হবে, সেজন্য। আমরা সেখানে ডাব কেটে চলে এলাম মন্দিরের কাছে, কারণ আমাদেরকে ফল কাটতে হবে। আর ফল কাটার আগে দেখি আমার বর লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, তাড়াতাড়ি করতে বলছে। তো ফল কাটা হয়ে গেছে, আমরা ফল টল কেটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভোলে বাবার সামনে ষাঁড়টাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। মন্দিরে ভেতরে ঢোকার জন্য লাইন এগোচ্ছে, আর আমরাও ভেতরে চলে এসেছি আস্তে আস্তে করে। এই যে সত্যম শিবম সুন্দরম যেটা লেখা আছে, তার ভেতরেই ঢুকলে ওটা মন্দির, যেখানে ভোলে বাবা আর পার্বতী দুজনেই আছে। ভোলে বাবা নিচে, আর কালকেই শিব পার্বতীর বিয়ে হয়েছে, সেই জন্য ঠাকুরগুলোকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে। তোমরা নিজেরাও দেখো কতটা সুন্দর লাগছে। আমি তো মুগ্ধ হয়ে গেছি, জাস্ট তোমাদেরকে কিছু বলতেই পারছি না। আমার বর একদম সামনে চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এত ভিড়ের মধ্যেও আমার বর দেখো একদম সামনে। এত ভিড়ের মধ্যেও আমি ভিডিও করেছি শুধুমাত্র তোমাদেরকে ভোলে বাবা আর পার্বতী দেবীকে দর্শন করাবো বলে। আমি দেখছি আর তোমাদেরকে দেখাবো না, সেটা হতে পারে না। যতই কষ্ট হোক না কেন, আমি যেগুলো দেখি সেগুলোকে অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ফটোটা তুলো। সাজিয়েছি, কাল থেকে সাজাচ্ছি কি এমনি। ঠাকুর, আমাকে একটা শিব ঠাকুরের তলা থেকে কলা দাও তো। কোথায় নিবে? পুষ্পাঞ্জলি দেওয়া শেষ করে প্রণাম করে এবারে যেতে হবে গেটের বাইরে, কারণ বেশিক্ষণ ভেতরে থাকতে দিচ্ছিল না। কারণ আমি তো শুধু পুষ্পাঞ্জলি দিতে আসিনি, এখানে অনেকেই পুষ্পাঞ্জলি দিতে এসছে, ওদেরকেও তো সুযোগ করে দিতে হবে। আর সামনে দেখো আমার ভাসুর প্রণাম করছে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে।
বাইরে বেরিয়ে দেখি ছোট্টখাট্ট একটা শিবের মূর্তি সুন্দরভাবে সাজানো, ওখানেই সবাই জল ঢালছে যারা ভেতরে যেতে পারছে না। তো আমরা তো ভেতরে গিয়ে বেরিয়ে এসেছি সুন্দরভাবে। আর আমরা কিনেছিলাম ধূপ আর প্রদীপ, তো ভেতরে জ্বালাতে দিচ্ছে না, সেই জন্য আমরা এই শিব মন্দিরের সামনেই ওই শিব ঠাকুরের কাছেই জ্বালিয়ে দিলাম প্রদীপ আর ধূপ। ভাসুর আর যা দুজনে মিলে প্রণাম করে নিল, এবারে আমরা প্রণাম করব। এবার আমরা চলে যাব চরণামৃত নিতে। তো এখানে চরণামৃতটা কলের জলে, মানে পরিষ্কার স্বচ্ছ জলে চরণামৃতটা হয়। তো অন্যান্য জায়গায় দেখি পুকুরের জল মেশায়, এখানে তা মেশায় না। তো যাই হোক, এবারে বাড়ি ফেরার পালা। আবার সেই সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আবারও বাড়ি পৌঁছে যাব। যাই হোক, তোমরাও দেখতে থাকো এই প্রাকৃতিক দৃশ্য। আর আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।